এটা 16 ডিসেম্বর না? 16 তারিখ কি ছিল আমাদের? কি দিবস? বিজয় দিবস। মাশাআল্লাহ। এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে, আমরা কেউ পাত্তাও দিই নাই, দিছি? পাত্তাও দিই নাই কেউ। অথচ যাদের ঘর থেকে জীবন গেছে তাদের ঘর কেঁদে কুটে একাকার হয় না? অনেক ঘর থেকে 2-3 ভাই শহীদ হয়েছে। আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না। রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আজিম নিয়ামত, একটা আজিম নিয়ামত। এটা কত বড় নিয়ামত বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, কারণ ওদের মাথার উপর ফেরাউন চেপে বসেছিল। ফেরাউন সূরা কসসের আয়াতের একেবারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত পড়লে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে সেখানে। ফেরাউন আসা মাত্রই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে না। পাকিস্তানেরও হুঁশ হারা হয়ে গেছিল, পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল, হুঁশ নাই। আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা কখনো ওই জাতির সাথে থাকতে পারতাম না, কারণ তারা জাতি হিসাবে অনেক বেশি হিংসুক, অনেক বেশি অহংকারী। তারা আমাদেরকে মানুষই মনে করে না। আমি কথাগুলো এমনিতে বলতেছি না। আমি 2000 আমাদের এখানে আশিকুর রহমান মজুমদারও আছে, তারও কিছু আইডিয়া আছে, যেহেতু মিশরে ছিল। মিশরে আজকে 2000 থেকে 2023 বছরের অভিজ্ঞতা পাকিস্তানিদের সাথে। এদেরকে মাথা থেকে পা পর্যন্ত যিনি, এরা কি জিনিস। এরা আমাদেরকে মানে বা বাঙ্গাল ও তারা একেবারে বড় আসমানের উপরে উঠে, বুঝছেন? এই করোনার আগে কথা বলতে বলতে তো পাকিস্তানি অ্যাম্বাসেডর তো কি বলে, কেন আপনারা বাংলা ভাষায় কথা বললে, আপনারা উর্দু ভাষায় কথা বললে অসুবিধা কি? আপনার সেন্টারের ভাষা দেখছেন কথা কি বলে, আপনার সেন্টারের ভাষা যেহেতু উর্দু, তো আপনি তো উর্দুতেই কথা বলবেন। আমি চুপ করে আছি। চুপ করে থাকার পরে সে মনে করছে কি, আমাদের এখানে একটা মেন্টালিটি আছে, মাইন্ডসেট, মৌলবী দুই একটা ইংরেজি বললে চুপ করে যাবে, বুঝছেন? তো ওনারে বলছি উর্দু বাংলাতে যতগুলা স্বাধীনতার বই আমরা পড়ছি আপনি মুড়িও খান নাই অতগুলা, বুঝছেন? উর্দু বাংলাতে চুপ করে থাকি, কথা বলি না আর কি। তো আপনারা মনে করেন কি, আরেক জায়গায় বলছে হুজুর আপনারা এগুলা বুঝবেন না। আল্লাহ আপনারা কে বলছে এই কথা? আমি হুজুর না, আমি দর্শনের ছাত্র। এত আন্ডার এস্টিমেট করিয়েন না, এত আন্ডার এস্টিমেট করিয়েন না। তো বলতেছে সেন্টারের উর্দু ভাষা যেহেতু উর্দু, আপনারাও উর্দুতে কথা বলবেন, অসুবিধা কি ছিল? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, সেন্টারের ভাষা যেহেতু বাংলা, আপনি বাংলাতে বললে অসুবিধা কি? কথা একই কথা তো আমিও বলতে পারতেছি। সেন্টার, আপনি কেমনে সেন্টার হলেন? আল্লাহ 2 ভাগ করার সময় আমরা যখন ভাগ হচ্ছি, আপনার শিয়ার যতটুকুন ছিল আমার শিয়ারও ততটুকুন ছিল। আপনি আমাকে আবার ছোট ভাই বানাই ফেললেন কেন? আমি তো ছোট ভাই ছিলাম না। সমানে সমান, সমানে সমান। আপনি আমার ছোট বানালেন কেন? আপনি অফিসার, আমি নিচের র্যাঙ্ক, ঘটনা এটা কেন? মনে রাখবেন, কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না। যত বড় গুন্ডা হন আপনি। ফেরাউন রাখতে পারছে? রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না। তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে, 200 একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসার রব, আমার চেয়ে বড় কে আবার? আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিকটেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। পাকিস্তানিরাও এই কাজ করছে, পাকিস্তানিরাও এই কাজ করছে। তো আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরাইলকে 10 ভাগে ভাগ করছে। একই কাজ পাকিস্তানিরাও করছে, রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। রেজাকার মানে ভলেন্টিয়ার। কি বলে? ভলেন্টিয়ার মানে আপনি আমার দেশে খেয়ে, আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছেন। বুঝতে পেরেছেন? ফেরাউন একই কাজ করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরা জাতিকে। পাকিস্তানিরাও চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত হয়ে করে ফেলতে। ধর্মের নাম দিয়ে আমাদের এখানে অনেক ভাই
মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না। যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম, ডিমান্ড করতাম, এই করতাম সেই করতাম, তাইলে না আমার অসুবিধা হইতো। এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ, আমি বলবো আসসালামু আলাইকুম, আমি চলে যাবো। কোনো মারামারি কাটাকাটি নাই। আপনি বন্ধ বললে আমার লাভ, আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারবো। শক্তি কুলাইতেছে না সত্যি কথা বলতে। তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না, আমি আপনাকে এক সিকোয়েন্স বলে তারপর আপনারা বুঝতে পারবেন ঘটনা। একই কাজ ওরাও করছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, মানুষের উপর জুলুম করা শুরু করেছে। জুলুম করলে একজনের উপর জুলুম করলে 10 জন ভয় পেয়ে যাবে, এটা হচ্ছে ডিকটেটরের নেচার। ইয়াজিদ কাজ কি করেছে? ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ, ডিকটেটরশিপের এক্সাম্পল। সে কি করেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদার গলায় ছুরি চালিয়েছে। কেন? সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইত রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ? মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। সে পিছনের ইতিহাস ভুলে গেছে। জালেমরা সব কখনো পিছন দেখে না, পিছনের ইতিহাস ভুলে যায় যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে নামান, নিচের মানুষকে উপরে কেমনে তুলেন। ঠিক আছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। বনি ইসরায়েলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে। ফেরাউন মনে করেছে কি ও মুসা দাঁড়ালো আর কি হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকে যেতেন। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু, আপনারা কি তুতলা বলবেন? নবীদেরকে তুতলা বলে কেউ না, বেয়াদবি হয়। বাবাও যদি তুতলা হয়, ছেলে কখনো তুতলা বলা যাবে না, বেয়াদবি হবে বাবার শানে। উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাঁটে, ছাত্রের উচিত না উস্তাদকে ল্যাংড়া বলা, বেয়াদবি। তো ছাত্র আর বাবার সাথে যদি এই আদব হয়, তো নবীদের সাথে কোন আদব হবে? সুতরাং নবীদেরকে কথা বলার সময়, অনুবাদ করার সময় তুমি তুমি এগুলা বলবেন না, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা মুসা আলাইহিস সালামকে থুতলা বলেছি, কি বলেছি? আমাদের নবী কথা বলার সময় একটু আটকে যেতেন। এই আদবটাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত। তো সুন্নিয়তের সংজ্ঞা কি? সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দ্বীন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পদ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথায় আটকে যেতেন। তো আটকানোর কারণে ওই ফেরাউন মনে করলো আর কি, কত তো বলতে পারে না, সে বুঝতে পারে নাই। 2, 3, 4, 5 ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা। সবাই যখন একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না। পাকিস্তানিরা কি মনে করছিল? মনে করছে বাঙালি মুলি লেখে মূলা দিয়ে ঝগড়া করে কতক্ষণ পারবে। তারা বুঝতে পারে নাই 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে, একটা কথা বলতে চাচ্ছি, সেটা স্টেজের সাথে যাবে না, সেজন্য বলতেছি না, পার্সোনালি হইলে বলতাম। বলতে চাচ্ছিলাম 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে অনেক কিছু করা যায়। আমাদের মানুষ রাত্রে বেলা পানি টানি খেয়ে শুই না, সকাল বেলায় উঠে আমরা 7 কোটি মানুষ, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? একসাথে সমুদ্র বয়ে যাবে না তো আমরা, আপনি দুর্বল ভাবছেন কেন? আপনারা বুঝতে পারতেছেন তো? আকল মন্দ্রা ইশারা বাসত। তো বলতে চাচ্ছিলাম ভয় পেয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কায়া পাল্টা দিয়া কতক্ষণ লাগছে? সেই ফেরাউন চিত হয়ে এখন মিশরের জাদুঘরে শুয়ে আছে না? এরও মনে করছে কি আমাদেরকে রক্ষা করতে পারবে, কারণ সেনাবাহিনী তাদের, আইএসআই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আল্লাহর সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামের সুন্নত, আমার নবীরও সুন্নত। তাহলে কি বলছি? বিজয় দিবসে খুশি হওয়া, বিজয় দিবসকে উদযাপন করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, এটা হযরত মুসারও সুন্নত আলাইহিস সালাম। আপনি ঈদে মিলাদুন নবী অনেক দূরের জিনিস, বিজয় দিবসের কথা বলতেছি। আসেন কেমনে বলছি এই কথা? আমার নবী যখন মদিনা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসছেন, আমার নবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখছেন না? ইহুদিরা কোন দিন রোজা রাখতো? 10ই মুহররম।
তা আমার নবী জিজ্ঞেস করছে না 10ই মুহররম আপনারা রোজা রাখেন কেন? তো ইহুদিরা জবাব দিছে কি, হাজা ইয়াউমুন সালেহ, এটা আমাদের জন্য পবিত্র দিন, এটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছে। তো ফেরাউন থেকে নাজাত মানে বিজয় দান করেছে। তো সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য আমাদের নবী মুসা এই দিন রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, এই দিনকে ঈদ হিসেবে পালন করি। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই দিন এরা কি করত? নতুন কাপড় পরতো, মহিলারা স্বর্ণ পরতেন এবং দিনটাকে ঈদ হিসেবে পালন করতেন। বুখারী মুসলিমের রিওয়ায়াতের মধ্যে ঈদ হিসেবে পালন করতেন এসেছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়ে ওই দিনকে সেলিব্রেট করেছে। তো মুসা আলাইহিস ইসলামের কাজ এটা সুন্নতে মুসা হয় নাই, হইছে। আমার নবী বলতেছে যেহেতু আমার ভাই মুসা রোজা রেখেছে তো তোমরাও রোজা রাখো, আমার নবীও রোজা রেখেছেন, তো এটা আমার নবীর সুন্নত হয় নাই? তো বিজয় দিবস পালন করা নবীর সুন্নত হয় নাই? আপনারা বুঝতে পেরেছেন? এখন পালন কেমনে করবেন? এই ফুল দিয়ে নিয়ে আমরা একজনের লোকে ধাক্কাধাক্কি করব? ফুল অবশ্যই দেব, কিন্তু ফুল দেওয়ার মধ্যে শেষ না। বিজয় দিবস আমাদের হৃদয়ের দিবস, যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। আপনারা দাঁড়াই থাকেন, ফুল দিয়ে গুতাগুতি করেন, এগুলা না।